إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي مالك الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك. وكل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها. رواه مسلم. বিগত জুমায় আমি আলোচনা করেছিলাম জিকির সম্পর্কে, যেখানে জিকিরের দুটি প্রকার উল্লেখ করেছিলাম। তার প্রথম প্রকার ছিল, জিকিরের দুটি প্রকার উল্লেখ করেছিলাম, যার প্রথম প্রকার ছিল যা সব রকমের ইবাদতকেই শামিল করে, অন্তর্ভুক্ত করে। জিকিরের যে দুটি প্রকার, তার মধ্যে প্রথমটি ছিল ব্যাপক অর্থবোধক, যা সব রকম ইবাদতকেই অন্তর্ভুক্ত করে। আর এই প্রকার জিকিরের মধ্যে সর্বোত্তম আমল ছিল সালাত। দ্বিতীয় প্রকার যে জিকিরের যে দ্বিতীয় প্রকার ছিল, যে জিকির সম্পর্কে আমরা অবগত, তা হচ্ছে মুখে উচ্চারণের সাথে অন্তর অনুধাবন করা। এই প্রকার জিকিরের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা বিগত খুতবায় শাইখ মামুন সালাফির কাছ থেকে 3টি সালাত সম্পর্কে খুতবা শুনেছি, তাই এই বিষয়টা নিয়ে আমি আর দীর্ঘ করব না। তাই আজকের এই ধারাবাহিকতায় আজকের বাইতুল হামদে জামে মসজিদে আজকের জুমার খুতবার বিষয় নির্ধারণ করা হয়েছে কোরআন। উক্ত বিষয়ে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, এদের মতো অসংখ্য সালাফে সালেহীন, তাদের মতে আল কোরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ। কোরআন হচ্ছে অবতীর্ণকৃত, নাজিলকৃত আল্লাহর কালাম,
এটা সৃষ্ট কোনো বিষয় নয়, তার থেকে এর সূচনা এবং তার কাছেই এর প্রত্যাবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কোরআনকে কালাম বলে সম্বোধন করেছেন। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরুহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ। মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তুমি তাকে আশ্রয় দাও, যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে অবতীর্ণ করেছেন, আর একে সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। আপনি বলুন, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম যথাযথভাবে নাযিল করেছেন। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুমিনদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদেরকে হেদায়াত ও সুসংবাদ প্রদানের জন্য। সূরা হিজরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি, আর অবশ্যই আমি একে সংরক্ষণ করব। সূরা কিয়ামায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনের সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'উ কুরআনা। অতএব যখন আমি এই কোরআন পাঠ করি, তখন আপনি এই পাঠের অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্বও আমার। সূরা ফুসসিলাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন এক শক্তিশালী গ্রন্থ, এমন এক শক্তিশালী কিতাব, মিথ্যা এতে সামনে পিছনে কোনো দিক থেকেই অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তানযীলুম মিন হাকীমিন হামিদ। এটা তো মহাজ্ঞানী, সমস্ত প্রশংসার যোগ্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই নাযিলকৃত। সূরা ইসরায় আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। যদি মানুষ এবং জিন জাতি এই কোরআনের মতো অনুরূপ একখানা কিতাব আনার জন্য সমবেত হয়ে যায়, একত্রিত হয়, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদিও তারা পরস্পরকে সহযোগিতাও করে, তবুও তারা এর অনুরূপ কোনো কিছু কিতাব নিয়ে আসতে পারবে না। সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ে নাযিল করতাম, তাহলে অবশ্যই তুমি দেখতে একে সে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হয়েছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এভাবেই আমি মানুষের জন্য উদাহরণ দিয়ে থাকি, যাতে করে তারা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করে। এই যে পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি সৃষ্টি পাহাড়, যাকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীকে স্থির রাখার জন্য। কোরআনে বলা হচ্ছে এই পাহাড়কে পেরেক স্বরূপ করা হয়েছে, যাতে পৃথিবী কি থাকে, স্থির থাকে। এই মহা একটি সৃষ্টি, এই সৃষ্টির উপরও যদি কোরআন নাযিল করা হতো, তাহলে এই সৃষ্টি পর্যন্ত জড় বস্তু হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ হয়ে পড়তো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত।
এই উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা নিজেদের ব্যাপারে চিন্তা করি আমাদের অবস্থান কোথায়। এভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনই এই কিতাবকে, এই কোরআনকে, তার কালামকে সংরক্ষণ করছেন বিভিন্নভাবে। এই কোরআনে কি আছে? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার প্রতিটি আয়াত নিরেট সত্য, এতে কোনো প্রকার সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে পথ প্রদর্শন। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবে কোনো কিছুকে আমি বাদ দিইনি। সুবহানাল্লাহ, এই কিতাবে কোনো কিছুই আমি বাদ দিইনি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, অতঃপর তাদেরকে তাদের রবের কাছে হাসর করা হবে, একত্রিত করা হবে। তখন তাদেরকে বলা হবে, কিসের অভাবে তোমরা বিপদগামী হয়েছে। সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি তোমার উপর কোরআন নাযিল করেছেন, তার অধিকাংশ আয়াতই মৌলিক বিষয় সংক্রান্ত, সুস্পষ্ট অর্থবোধ। আর কিছু আয়াত রয়েছে যা অস্পষ্ট, সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি। যাদের অন্তরে বক্রতা আছে, প্যাচ আছে, তারা সেই সব অল্প সংখ্যক কিছু আয়াত যেগুলো সাদৃশ্যপূর্ণ, অস্পষ্ট, এগুলো নিয়ে পড়ে থাকে। কি জন্য? ফিতনা করার উদ্দেশ্যে, এর ব্যাখ্যা বের করার উদ্দেশ্যে। ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, অথচ আল্লাহ তাআলা বলেন এর ব্যাখ্যা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, আর যারা ইলমে মজবুত, বিজ্ঞ, তারা বলে আমরা এর প্রতি ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, স্পষ্ট অস্পষ্ট সব আয়াতই আমাদের রবের থেকে এসেছে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। এই কোরআনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইহকাল ও পরকালে সফল ও সার্থক করে তোলা, ক্ষণস্থায়ী এই জীবনের প্রতিটি ক্ষেত্রে ও মুহূর্তে মানুষকে সঠিক পথ দেখানো। এ সম্পর্কে সূরা ইসরায় আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যে পথ সরল ও প্রতিষ্ঠিত। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর মুমিনদের মধ্যে যারা সৎ আমল করে তাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ দেয়। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং একটি সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহ তাকে এর দ্বারা শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে তার সন্তুষ্টির অনুসরণ করে তাকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করেন।
ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم এবং অন্ধকার থেকে নিজ অনুগ্রহে আলোতে বের করে আনে এবং সঠিক পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দ্বারাই হেদায়েত করবে। সূরা ইউনূস আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নসিহত, উপদেশ, আর যা তোমাদের অন্তরে রয়েছে তার নিরাময়। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং সত্য পথের নির্দেশ ও মুমিনদের জন্য রহমত। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি তোমার উপর কিতাব অবতীর্ণ করেছি যা সব বিষয়ে, প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন, সত্য পথের নির্দেশ, রহমত, ও যারা আত্মসমর্পণকারী হবে তাদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহা। আল্লাহ তাআলা সর্বোত্তম বাণী নাযিল করেছেন। কিতাবান মুতাশাবিহা, এমন এক কিতাব যা সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। মাসানিয়া, যার বিষয়গুলো পুনরাবৃত্তি করা হয়েছে। তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে এতে তাদের গা শিউরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দেহ ও মন আল্লাহর জিকিরে ঝুঁকে পড়ে। যালিকা হুদাল্লাহ, এটাই তো আল্লাহর হিদায়াত, এটাই তো আল্লাহর হিদায়াত। ইয়াহদি বিহিল্লাহ মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। ওয়া মান ইউদ্লিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথহারা করেন তাকে পথ দেখানোর কেউ নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এখান থেকে স্পষ্ট হচ্ছে মানুষ হেদায়েত পাবে এই কোরআনের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত করবে এই কোরআন দিয়ে। এই হেদায়াত পাওয়ার পূর্বের অবস্থাকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনআমে, আওয়ামান কানা মাইতান, সে কি মৃত ছিল না হেদায়াত পাওয়ার পূর্বে? মৃত ব্যক্তির অবস্থা কেমন হয় কবরে? মৃত ব্যক্তি কবরে কি আলো বাতাস দেখে? দেখতে পায় না। আল্লাহ তাআলা হিদায়াত পাওয়ার পূর্বের অবস্থাকে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন, কারণ মানুষ হিদায়াত পাওয়ার পূর্বে সত্য মিথ্যা কোনো কিছুই দেখতে পায় না, ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারে না। তারপর বলছেন ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তাকে জীবিত করলাম, জীবন দিলাম, তাকে ওহীর জ্ঞান শিখানোর মাধ্যমে, এই জ্ঞানের উপর ঈমান ও আনুগত্যের তৌফিক দেওয়ার মাধ্যমে আমি তাকে জীবিত করলাম, হিদায়াত দিলাম। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, এবং আমি তার জন্য একে আলো স্বরূপ করলাম যার দ্বারা সে মানুষের মাঝে চলাফেরা করবে, ভালো মন্দ বেছে মানুষের মাঝে চলাফেরা করবে, আলোময় করে দিলাম। আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, এখানে একটি আয়াত আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমরা কি কখনো এই সরল সঠিক পথ পাওয়ার চেষ্টা করেছি? একটা উদাহরণ দিই, ইনশাআল্লাহ বিষয়টা বুঝতে সহজ হবে। কোন ব্যবসায়ী লোক যদি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে
লোক রাখে, 3 জন লোক রাখে। তো ওই লোকেরা পুরো মাস শ্রম দিবে আর আশা রাখবে মাস শেষে তাদের একটা উপযুক্ত বেতন তারা পাবে। এখন যখন মাস শেষ হবে তখন এই লোক 3 জন তো আসবেই, তাই না, বেতন নেওয়ার জন্য মালিকের কাছে, এই ব্যবসায়ীর কাছে। তো এই 3 লোক আসার যখন উপস্থিত হলো মালিকের সামনে, তখন কয়েকজন পথচারী এমনি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তারাও ওখানে উপস্থিত তাদের সাথে। তারাও আশা করছে, দাবি করছে কি আমরাও বেতন নিব। এমনি পথচারী হেঁটে যাচ্ছে। আর ওই যে 1 মাস ধরে এই 3 জন লোক এই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে, তারা যেরকম মাসিক বেতন নিতে উপস্থিত, ওই পথচারী এসেও তাদের সাথে যোগ দিয়ে বলছে আমিও মাসিক বেতন চাই, আমিও দাবি রাখি, আমিও আশা রাখি, আপনি তো ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়িক মানুষ, আমাকেও মাসিক বেতন দেন। এই লোক কি বেতন দিবে এদেরকে? কখনো না। কারণ সে তো শ্রম দেয়নি, তার প্রতিষ্ঠানে শ্রম দেয়নি, কেন তাকে পারিশ্রমিক দিবে? আমরা তো আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার চেষ্টা করছি না। আমরা প্রত্যেক রাকাতেই শুধু আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, চাচ্ছি আমাদেরকে হেদায়েত দিন, আমাদেরকে হেদায়েত দিন, সঠিক পথে পরিচালিত করুন, সঠিক পথ দেখান। কিন্তু আমরা চেষ্টা করছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন মালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে। অনেকগুলো আয়াত এখানে বলা হলো, যার মূল শিক্ষাই হচ্ছে মানুষ এই কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েই মানুষকে হেদায়েত করবে। সূরা বাকারার প্রথম আয়াতেও আল্লাহ তাআলা একই কথা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, যারা প্রকৃততে আল্লাহকে ভয় করবে তাদের জন্য এটি পথ প্রদর্শক। এখন আমাদেরকে তাহলে বেশি বেশি কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে কোরআন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদবের সাথে ধীরে সুস্থে শুদ্ধভাবে কোরআন বুঝে পড়তে নির্দেশ দিয়েছেন এবং চুপ করে শুনতে নির্দেশ দিয়েছেন। সূরা আলাকে আল্লাহ তাআলা বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহাসম্মানিত। তাহলে এই সম্মানিত রবের কাছে, যিনি সৃষ্টি করেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই জমাটবদ্ধ রক্ত থেকে, তার সামনে আপনি বেয়াদবি করে কি কোরআন পাঠ করতে পারবেন? অবশ্যই আপনাকে আদব রক্ষা করে কোরআন পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে ধীরে সুস্থে তারতিল করে, অর্থাৎ শুদ্ধভাবে মাখরাজের সাথে তেলাওয়াত করো। সূরা আরাফে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পাঠ করা হয় তখন চুপ করে এটা শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম করা হয়। সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন রহমানের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়, খররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তখন তারা রহমানের ভয়ে সিজদায় পড়ে কেঁদে ফেলে। সুবহানাল্লাহ। সূরা সাদে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি,
আমি তোমার কাছে এমন এক বরকতময় কিতাব নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে তারা তার আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, অবশ্যই যারা জ্ঞানী তারাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গভীরভাবে ভাবে না? আম আলা কুলুবিনা আকাফালুহা, নাকি তাদের অন্তরে তালা দেয়া আছে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা সত্যি কথা বলতে কি, আমাদের বর্তমান সময়ে অধিকাংশ মানুষকেই তাদের ইতিহাস খেয়াল করলে দেখা যায়, তারা শৈশবে এই যে পিতামাতার চাপে যতটুকু কোরআন শিখেছে, যতটুকু সে সময় চাপ দিয়ে কোরআন শেখানো হয়েছে, এই সময়ে তাদের 40-50 বছর হওয়া সত্ত্বেও তাদের এতে আর কোনো উন্নতি আসে নাই। অর্থাৎ নিজ চেষ্টায় কোনো উন্নতি তারা করে নাই, উন্নয়ন করতে পারে নাই। এটা কি আমাদের চেষ্টার গাফিলতি নয়? আমরা এখনো কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারি না, আর কোরআনের অর্থ বোঝার চেষ্টাই করি না। এই কোরআন যে অবতীর্ণ হয়েছে এটা বোঝার জন্য, এর উপর আমল করার জন্য, এটা আমরা বুঝতেই চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের মাঠে এই কোরআনকে আমাদের পক্ষে হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা খুতবার প্রথম অংশে জেনেছিলাম কোরআনের পরিচয়, এই কোরআনে কি আছে এবং কোরআনের মাধ্যমে যে আমরা হেদায়েত পাবো, সেই সাথে আমরা জেনেছিলাম কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার জন্য নির্দেশ দিয়েছে। এখন আমরা জানবো রাসূল ও সাহাবীগণ কিভাবে কোরআন পড়তেন। তাদের উপরেই তো কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূলের উপরেই তো কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি কিভাবে কোরআন পড়তেন এবং সাহাবীগণ কিভাবে কোরআন পড়তেন। নাসাইর হাদিসে আন আব্দুল্লাহ ইবনে শাখীর আন্নাহু قال, আব্দুল্লাহ ইবনে শাখীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আর তিনি সালাতরত অবস্থায় ছিলেন। ওয়ালি জাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল, ইয়ানি আবিকি, আর তার ভিতর থেকে ডেক্সির মতো আওয়াজ আসছিল। ডেক্সি যেরকম ফুটন্ত কিছু হলে টক 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 একটা আওয়াজ করে, এরকম একটা তার ভিতর থেকে আওয়াজ আসছিল। অর্থাৎ তিনি কাঁদছিলেন, ফুপিয়ে কাঁদছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর হাদিস, তিনি তার পিতার বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন, গুণাবলী বলতে গিয়ে বলেন, ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আখিরাতের বিষয়ে বেশি বেশি কাঁদতেন এমন মানুষ। আখিরাতকে স্মরণ করে বেশি বেশি কাঁদতেন এমন একজন মানুষ। লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার অশ্রু নিয়ন্ত্রণ তার কাছে আর থাকতো না, এতটাই তিনি কাঁপতে থাকতেন। ইসলাবা ফি তাময়িজ আস-সাহাবা, এই গ্রন্থে নাফি' রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কানা ইবনু উমর ইযা ক্বারা হাযিহিল আয়া, যখন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি তেলাওয়াত করতেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ মুমিনদের অন্তর আল্লাহর জিকিরে বিনীত হওয়ার সময় কি এখনো হয়নি? মুমিনদের অন্তর আল্লাহর জিকিরে বিনীত হওয়ার, বিনয়ী হওয়ার সময় কি এখনো হয়নি? এই আয়াত যখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন
তখন তিনি কেঁদে দিতেন, এতটাই কাঁদতেন তার দাড়ি ভিজে যেত। আর তিনি বলতেন, বালা ইয়া রব্বি, অবশ্যই হে আমার রব, অবশ্যই হে আমার রব। তাফসীর তাবারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস এসেছে, তিনি বলছেন, কুননা নাতাআল্লামু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10টি আয়াত শিখতাম, 10টি আয়াত শিখতাম। ফালা নাতাজাওয়াজুহুন্না হাত্তা নাতাআল্লামা মা ফীহিন্না মিনাল ইলমি ওয়াল আমাল, যতক্ষণ না এর মধ্যে, এই 10টা আয়াতের মধ্যে কি ইলম আছে, কি আমল আছে, এটা না জেনে নিতাম, ততক্ষণ পর্যন্ত আমরা এই 10টা আয়াত অতিক্রম করতাম না। ফাতাআল্লামনাল কুরআন ওয়াল ইলম ওয়াল আমাল জামিআন, অতএব আমরা কোরআন এবং এই কোরআনে থাকা যে ইলম রয়েছে, যে আমল রয়েছে, সবগুলো একত্রেই শিখতাম। তারা তো আরবি মানুষ ছিল, তাই না? তো আরবি মানুষ, তারা তো আরবি বুঝতো, তাদের আবার ইলম কি জানার প্রয়োজন? আমলটাই জেনে নিত না হয়, ইলম আবার জানার প্রয়োজন ছিল না, তারা তো আরবি বুঝছে। কিন্তু তারা বলছেন, আমরা কোরআনও শিখতাম, এর মধ্যে যে ইলম আছে এটাও শিখতাম, এই ইলমের যে দাবি আমলে, ওই আমলটাও শিখে নিতাম, এই তিনটাই শিখতাম। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? আমরা কিভাবে কোরআনকে গ্রহণ করেছি? প্রথমে একটি হাদিস বলে নিই। عن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন এমন একটি গ্রন্থ যা কিয়ামতের মাঠে হয় তোমার পক্ষে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী হবে। হাদিস মুসলিমের। ইবনে রাজাব ফি জামিউল উলুম ওয়াল হিকাম এই গ্রন্থে বলছেন, আন্নাল কুরআন ইয়াকুনু হুজ্জাতুন লিমান তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, কোরআন ওই ব্যক্তির পক্ষে সাক্ষী হবে, ওই ব্যক্তির পক্ষের দলিল হবে যে এই কোরআন শিখে এবং তদনুযায়ী আমল করে। ফাহুয়া আলা মান লাম ইয়ামাল বিহি হুজ্জাতুন, আর যে ব্যক্তি এই কোরআনের দাবি অনুযায়ী আমল করে না, তার বিপক্ষে সাক্ষী হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। قال ابن القيم في الفوائد, ابن القيم رحمه الله ফাওয়াইদ গ্রন্থে বলছেন, তার ফাওয়াইদ গ্রন্থে বলছেন, আল কুরআনু নাযালা লিউমালা বিহি, কোরআন নাযিলই হয়েছে এর দাবি অনুযায়ী আমল করার জন্য। ফাত্তাখাযাহুন নাসু তিলাওয়াতান, আর মানুষ একে কেবল তিলাওয়াত হিসেবে গ্রহণ করেছে। ফামুজাররাদুত তিলাওয়া লা তানফাউ সাহিবাহা ইল্লাম ইউওয়াফিকুহা আল আমাল, তেলাওয়াতের সাথে যদি আমলকে মিলানো না হয়, তাহলে এই তেলাওয়াত, শুধু তেলাওয়াতটা তার পাঠককে কোনো উপকার করে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তেলাওয়াতের সাথে যদি আমলকে মিলানো না হয়, আমল করা না হয়, তাহলে শুধু তেলাওয়াত তার পাঠককে কোনো উপকার করে না। ইবনে আবি দুনিয়া ফি ফাদাইলুল কুরআন, ফাদাইলুল কুরআন ইবনে আবি দুনিয়া বলছেন, قال الحسن البصري, হাসান বসরি বলেন, ইন্নামা উনজিলাল কুরআনু লিয়াতাদাব্বার ওয়া ইউ'মাল বিহি, কোরআন নাজিল করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে একে গভীরভাবে বোঝার জন্য এবং এর দাবি অনুযায়ী আমল করার জন্য। ফাত্তাখাযু কিরাআতাহু আমালান, আর তারা তার পড়াটাকেই আমল মনে করছে, পড়াটাকেই আমল হিসেবে গ্রহণ করছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা এতটাই অবনতির দিকে যাচ্ছি, এতটাই অবনত হয়ে যাচ্ছে আমাদের অবস্থা, আমরা ঠিকভাবে কোরআন তেলাওয়াতটাও করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে আমাদের পক্ষে নিয়ে আসার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা শুধু প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দাবি আর আশা করলেই হবে না, তদনুযায়ী কিছু আমল আমাদেরকে করতে হবে। এই কোরআনের মাধ্যমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবেন। তাহলে এই কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে। আল্লাহ তাআলা তো খুব কঠোর ভাষায় বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরকে তালাবদ্ধ করা আছে, তাদের অন্তরে তালা দেয়া আছে। আমরা অনারবি হতে পারি, আরবি না বুঝতে পারি, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনেক খেদমত করা হয়েছে। আলেমগণ বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনেক খেদমত করেছে। আমরা অর্থ বোঝার জন্য তাইসিরুল কোরআন সংগ্রহ করতে পারি, তাফসিরে জাকারিয়া সংগ্রহ করতে পারি। কিন্তু আপনারা যদি আমাদের বাসায় এখন খেয়াল করে দেখি, তাহলে দেখা যাবে সানসিটের উপরে হয়তোবা একটা সাইডে সেই মাসে একবার অথবা সপ্তাহে একবার দেওয়া আছে এই কোরআন, উপরে ময়লা বসে গেছে, পড়িই না, তেলাওয়াতই করি না। এই যে লেখকগণ যাদের কওল আমি নিয়ে এসেছি, এরা এক একজন প্রায় 500-600 বছর আগে, ইবনুল কাইয়্যিম 600 বছর আগের, এই 600 বছর আগে তিনি সেই যুগের অবস্থা বলছেন, তারা তেলাওয়াতকে গ্রহণ করছে, শুধু তেলাওয়াত নিয়ে ব্যস্ত। আমাদের অবস্থান তো আরো খুব খারাপ, তেলাওয়াতেও আমাদের অবস্থান খুবই নগণ্য। তাহলে কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হতে পারে? এই কোরআন কিভাবে আমাদের পক্ষে সাক্ষী হবে? অর্থ তো আরো দূরের কথা। ইবনুল কাইয়্যিম বলছেন শুধু তেলাওয়াত করা, তার সাথে আমল না করা, এই রকম তেলাওয়াত পাঠককে কোনো উপকার করবে না। কারণ কোরআন নাজিলের উদ্দেশ্যই হচ্ছে মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আর এটা তো অতিরিক্ত যে পাঠ করলেই তার জন্য অনেক নেকি, আরো অনেক রকমের ফজিলত, এটা অতিরিক্ত যেন সে বেশি বেশি কোরআন পাঠ করে। কিন্তু তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানুষ এই কোরআনকে বুঝে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সূরা তাহায় আল্লাহ তাআলা বলছেন ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হিদায়াতের অনুসরণ করলো সে পথহারা ও দুর্ভাগা হবে না। আল্লাহর পথ কোনটা? এই যে কোরআনে হুদাল্লিল মুত্তাকিন, এটাই আল্লাহর পথ। যে আমার হেদায়েতের অনুসরণ করলো সে কি হবে না? পথহারা হবে না, দুর্ভাগা হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে দিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন যাপন। তার জীবনে উন্নতির দেখা মিলবে না, ভুল সিদ্ধান্তে ভরপুর থাকবে, ব্যর্থতায় ভরপুর থাকবে, সফলতা সে দেখতে পাবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের মাঠে আমি কিন্তু তাকে অন্ধ করে তুলব। তখন সে আসবে রবের কাছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রবের কাছে এসে যুক্তি প্রমাণ দিয়ে, শক্তিশালী যুক্তি প্রমাণ দিয়ে বলবে আমাকে কেন অন্ধ করে তোলা হলো, অন্ধ করে হাসর করানো হলো। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো এর পূর্বে দুনিয়াতে তো আমি দৃষ্টিবান ছিলাম, আমার তো দৃষ্টিশক্তি ছিল, তাহলে কেন আমাকে এই আখিরাতে হাসর করানো হলো অন্ধ করে? শক্তিশালী যুক্তি প্রমাণ, এই যুক্তি প্রমাণ নিয়ে আল্লাহ রবের কাছে এসে প্রশ্ন করবে। তখন আমাদের রব কি বলবে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ঠিক যেমন ভাবে তুমি আমার কাছে উপস্থিত হয়েছে শক্তিশালী যুক্তি প্রমাণ নিয়ে, এভাবেই দুনিয়ার জীবনে
তোমাদের কাছে আতাক্কা আয়াতুনা, তোমার কাছে আমার নিদর্শনগুলো, আমার আয়াতগুলো যুক্তি প্রমাণ সহ তোমার কাছে এসেছিল, ফানাসিতা, তখন তুমি এগুলোকে ভুলে গিয়েছিলে। শুনেছো, মেনেছো, কিন্তু পরে ভুলে গিয়েছো। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ঠিক তেমনি ভাবে এখনো তুমি যুক্তি প্রমাণ নিয়ে উপস্থাপন করছো। ঠিক, তোমার দুনিয়াতে দৃষ্টি ছিল, আখিরাতে দৃষ্টি নেই, যুক্তি প্রমাণ নিয়ে আসছো, এটা সত্য, কিন্তু আমিও তোমাকে কি করলাম, ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন অন্ধভাবে ওটা থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতেই কোরআনকে আমাদের পক্ষে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করুন এই কোরআনের বিষয়ে। আকিমুস সালাহ, আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাই।